বন্ধুরা, নূর পাগলার কর্মকাণ্ড ফাঁস। দেখেন, মেয়ে লোক নিয়ে এভাবে নাচা গাওয়া করতো। পাগলা এটারে কাবা শরীফ না হে জাহান্নাম বানা এটা তার বিষয়। দেখছি কিছু লোক বলতেছে ইমাম মাহাদি দাবি করছে। ওই 12 ফুট উঁচু কাবার আদলে তৈরি সিমেন্ট দিয়ে কয়েক ফুট মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় তাকে কবর দেওয়া হয়। লাশকে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর আছে, অন্য কারো আল্লাহ এই অধিকার দেয়নি যে কোনো মৃত ব্যক্তিকে কে শাস্তি দেবে। লাশ উঠেছি, লাশের সাথে একটা গেঞ্জি ছিল, আর একটা লুঙ্গি ছিল, আর একটা কাপড় দিয়ে ঢাকা ছিল। আপনারা সেই লাশটার মধ্যে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছেন। আমার ইতিহাস কি বাংলাদেশে হয়েছে? আর যারা এই নুরা পাগলাকে আল্লাহর অলি বলে বেড়াচ্ছে তারা কি জানে এই নুরা পাগলার কত বড় বড় কর্মকাণ্ড ছিল? তিনি ইসলাম ধর্মকে বিশ্বের সামনে অপমানিত করেছিল। এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে নুরা পাগলার বড় বড় কেরামতি, ড্যান্স কেরামতি। দেখেন, মেয়ে লোক নিয়ে এভাবে নাচা গাওয়া করতো, আর মেয়ে লোক নিয়ে তার ছিল কারবার। এ লোক আসলে ভালো ছিল না খারাপ ছিল, অবশ্যই আপনাদের মন্তব্য দরকার। আর সে মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, সকল কুকর্মকে ঢেকে যেন তাকে আল্লাহ মাফ করেন। নুরা পাগলার কেরামতি এখানেই শেষ নয়, জানলে অবাক হয়ে যাবেন তার এমন কিছু অন্ধ ভক্ত আছে যারা এটাকে মানতেও রাজি। দেখলে অবাক হয়ে যাবেন, আপনার গা জ্বলে যাবেন যে তারা এমন এমন বড় বড় কাজ করতে চলেছে। কিছু লোক বলতেছে ইমাম মাহাদি দাবি করছে। তো ইমাম মাহাদি এটা কি? এটা একটা বিষয় হলো ইমাম সেই নুরা পাগলকে তহিদি জনতা নামক পেট্রোল দিয়ে পোড়াইয়ে দেওয়া হয়েছে। সেই পাগলা এটারে কাবা শরীফ না হে জাহান্নাম বানা এটা তার বিষয়। কিন্তু মোল্লা আছে, এই মোল্লারা কোরআনের তাফসির বুঝে না। অনেকদিন আগে তাকে দাফন করা হয়েছে, আপনারা ভিডিওতে দেখেছেন। তার চেহারা মোবারক নূরময় ঝলমল করতেছে, তার দেহে একটু ফোকা পর্যন্ত টাচিং করে না। এবং পাগলার ভক্তের মুখ থেকে তো আপনারা শুনলেন যে তার লাশকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, মাটির নিচে ছিল পচেনি এবং অলৌকিকভাবে সেই লাশ কিছু হয়নি। কিন্তু জানলে অবাক হবেন, সেই লাশ মাটির নিচে নয়, মাটির উপরে ছিল এবং তাকে এমন কিছু জিনিস দিয়ে সেটাকে সুরক্ষিত করা হয়েছিল। তো আগস্ট মাসে সে যখন ইন্তেকাল করে তাকে মাটির নিচে মুসলিম রীতি অনুযায়ী দাফন না করে ওই 12 ফুট উঁচু কাবার আদলে তৈরি যে ঘর, সেখানে উপরে সিমেন্ট দিয়ে কয়েক ফুট মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় তাকে কবর দেওয়া হয়। আস্তাগফিরুল্লাহ। এইটা নিয়ে পুরো এলাকার মধ্যে মানুষের ভিতরে জনমানব খুব জমে ওঠে। তারা মাজার কমিটিকে বারবার বলেছে যে কাবার মতো তৈরি করে কয়েক ফুট উঁচুতে কবর দিয়ে এটা কিসের ইঙ্গিত দিতে যাচ্ছে? তারা কি ইসলামকে তামাশা পেয়েছে? পাগলার ভণ্ডামি কি এখানেই শেষ? জানলে অবাক হবেন, তিনি এমন এমন বাউল গান করতেন যেসব গানগুলো ইসলাম ধর্মকে অপমানিত করত। শুধু তাই নয়, হিন্দু ধর্মের সংস্কৃতিকে ইসলাম ধর্মে তারা আনার চেষ্টা করত। ভিডিওটি এখানেই শেষ নয়, আমি আপনাদেরকে এখন নুরা পাগলার একেবারে সমস্ত অলৌকিক ক্ষমতা দেখাবো যেগুলো তার ভক্তরা বলছে, আর কিভাবে তার লাশকে সংরক্ষণ করা হয়েছিল, তিনি কেমন ভণ্ড ওলি ছিল, সেগুলো সব একেবারে পোল খোলা হবে। শুধু তাই নয়, তাহিরি সাহেব তিনি কেমন কেমন কথাগুলো বলেছে দেশকে নিয়ে, সেই সব ভিডিওগুলো আপনাদেরকে এখন দেখাবো। চলুন সেই সব ভিডিওগুলো আগে দেখে নিই। তাহলে নুরা পাগলার লাশ নিয়ে তোলপাড় গোটা দেশ। এবার এ নিয়ে মুখ খুললেন বেশ কয়েকজন আলেম ওলামা। বিশেষ করে মাওলানা আবুল কাশেম সরকার পাগলার ভক্ত অনুসারীদের ধুয়ে দিয়েছেন। তিনি লাশ অক্ষত থাকার ভিত্তিতে সাধুত্বের মিথ্যা দাবির বিরুদ্ধে যুক্তি দিতে ফেরাউনের উদাহরণ ব্যবহার করেছেন। তিনি বলেন, কিছু ভণ্ড দাবি করেছে যে নূর পাগলার মৃত্যুর অনেক বছর পরেও তার শরীর ও কাফন পচেনি বা কোনো দুর্গন্ধ ছড়ায়নি, যার ফলে তারা তাকে আল্লাহর সত্যিকারের অলি হিসেবে দাবি করেছে। মাওলানা আবুল কাশেম এই দাবি প্রত্যাখ্যান করে ফেরাউনের উদাহরণ দেন, যার শরীরও শত শত বছর ধরে আল্লাহ কর্তৃক সংরক্ষিত ছিল এবং মাছ বা পোকা মাকড়ের দ্বারা ভক্ষিত না হয়ে নীল নদের জলে ভেসেছিল। এছাড়া প্রশ্ন তুলেন, লাশ না পচলে পুড়ল কেন? যদিও অনেকে নানান এআই ছবি দেখিয়ে লাশ পুড়েনি বলেও গুজব রটানো শুরু করেছে। যাই হোক, মাওলানা আবুল কাশেম জোর দিয়ে বলেন যে ফেরাউন একজন নাফরমান ব্যক্তি ছিলেন যিনি নিজেকে খোদা দাবি করেছিলেন, এবং উল্লেখ করেন এর মানে এই নয় যে ফেরাউন আল্লাহর অলি। মাওলানা সাহেব আরও অভিযোগ করেন যে নূর পাগলা অসংখ্য কুকর্ম করেছেন, যার মধ্যে নামাজ, রোজা, হজ বা জাকাত আদায় না করা অন্যতম। তিনি আরও দাবি করেন যে নূর পাগলা কোরআন পড়তে জানতেন না, তবুও মিথ্যা ব্যাখ্যা করতেন, নিজেকে ইমাম মাহাদি ঘোষণা করতেন এবং কোরআন, রমজান মাস ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসম্মান দেখাতেন।
এটিও উল্লেখ করা হয় যে নূর পাগলা তার কবরের জন্য একটি কাবার মতো কাঠামো তৈরি করেছিলেন। নূর পাগলাকে ভণ্ড ও কাফের হিসেবে আলেম তৌহিদি জনতার কার্যকলাপের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন যে কিছু আবেগপ্রবণ ব্যক্তি নূর পাগলার কবর ভেঙে তার লাশ তুলে পুড়িয়ে দিয়েছে এবং সেই কাজের ভিডিও বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে। আলেম এটিকে চরম অবিচার এবং চরম অপরাধ হিসেবে আখ্যায়িত করেন। জোর দিয়ে বলেন যে ইসলাম এমন কাজ অনুমোদন করে না, এমনকি মৃত অমুসলিমের ক্ষেত্রেও। তিনি উল্লেখ করেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একজন মৃত ইহুদির দেহের প্রতি সম্মান দেখিয়েছিলেন। এটি প্রমাণ করে যে মৃতদের প্রতি ভালো ব্যবহার করা একটি কর্তব্য, তাদের ধর্ম নির্বিশেষে। বক্তা উপসংহারে আবারও বলেন যে শরীরের পচন না হওয়া সাধুত্বের লক্ষণ নয়। উল্লেখ করে যে ফেরাউন তার অক্ষত শরীর থাকা সত্ত্বেও যদি কাফের থাকে, তবে নূর পাগলাও তার কথিত অপকর্মের কারণে নিঃসন্দেহে একজন কাফের। তিনি জোর দিয়ে বলেন যে কবর অপবিত্র করার মতো এই ধরনের কাজ আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে এবং ইসলামিক শিক্ষা দ্বারা সমর্থিত নয়। অপরদিকে এ নিয়ে মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী তার এক বয়ানে নুরুল হক নূর পাগলার লাশ পচে যাওয়া সম্পর্কে সরাসরি কিছু না বললেও উল্লেখ করেছেন যে পরিবার এবং ভক্তরা ফ্যান দেয়া কবর বানাইয়া রাখে দিয়েছে, যা পরোক্ষভাবে লাশ সংরক্ষণের চেষ্টার ইঙ্গিত দিতে পারে। তিনি এ বিষয়টি থেকে লাশ পোড়ানোর বিষয়ে বেশি আলোচনা করেছেন। এক জনসভায় বক্তৃতাকালে এই যুক্তিবাদী উভয় কাজকেই ইসলামের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন। নুরুল হক নূর পাগলা গত 23 আগস্ট মারা গেছেন বলে জানা গেছে। তার মৃত্যুর পর তার পরিবার ও অনুসারীরা তার কবরের ওপর 12 ফুট উঁচু একটি কাবা সদৃশ কাঠামো নির্মাণ করে, যা তোশক ও কম্বল দিয়ে আবৃত ছিল। বক্তা দৃঢ়ভাবে বলেছেন যে এটি কোনো সাধারণ কবর ছিল না, বরং এটি একটি মূর্তিকে পূজা করার একটি প্রচেষ্টা ছিল, যা ইসলামে গুরুতর শিরক হিসেবে বিবেচিত। তিনি জোর দিয়েছিলেন যে কবর মাটির নিচে হওয়া উচিত, এটিকে উঁচু করা বা পূজার বস্তুতে রূপান্তরিত করা উচিত নয়। মাওলানা আব্দুল সালাম নুরুল হক নূর পাগলার মরদেহ উত্তোলন করে পুড়িয়ে ফেলার ঘটনারও নিন্দা করেন। তিনি একটি ইসলামিক ঐতিহ্য উল্লেখ করে বলেন যে যেখানে পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদি ব্যক্তির জানাজার প্রতি সম্মান জানাতে দাঁড়িয়েছিলেন, সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে মৃতদের প্রতি সম্মান প্রদর্শনের ইসলামী শিক্ষাকে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, একটি মৃতদেহ পোড়ানো ইসলামের নীতির বিরুদ্ধে চরম লঙ্ঘন। তিনি এই ঘটনার জন্য স্থানীয় কর্তৃপক্ষের প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করেছেন, যারা কাবা সদৃশ কাঠামোটি নির্মাণ করার সময় হস্তক্ষেপ করতে ব্যর্থ হয়েছিলেন। মাওলানা সাহেব যুক্তি দিয়েছিলেন যে যদি প্রশাসন দ্রুত পদক্ষেপ নিত, তাহলে তৌহিদি জনতা মৃতদেহ উত্তোলন করে পোড়ানোর মতো কাজ করত না। তিনি আরও অভিযোগ করেন যে গণমাধ্যম ঘটনাটিকে ভুলভাবে উপস্থাপন করেছে, যেখানে বলা হয়েছে যে তৌহিদি জনতা কোনো মাজার ভাঙেনি, বরং একটি ভণ্ড মাজার ভেঙে দিয়েছে। যুক্তিবাদী প্রকাশ করেন যে নুরুল হক নূর পাগলা তার জীবদ্দশা নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিলেন। তিনি কালিমা ও ইমান আকিদায় পরিবর্তন এনেছিলেন, যা মূলধারার ইসলামে ধর্মদ্রোহিতা হিসেবে বিবেচিত। তিনি পুনরায় উল্লেখ করেন যে প্রকৃত পীরদের সম্মান করা হয়, কিন্তু যারা গাজার আসর বসিয়ে কবরের ওপর কাবা সদৃশ্য কাঠামো তৈরি করে শয়তানের আস্তানা গড়ে তোলে এবং শিরক ও বিদাতের প্রচার করে, তাদের বিরুদ্ধে আদর্শিক সংগ্রাম প্রয়োজন। তবে তিনি জোর দিয়ে বলেন যে মৃত ব্যক্তিদের বিরুদ্ধে সহিংসতা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ব্যাপক অর্থে বক্তা বাংলাদেশে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সওয়াল করেন। তিনি বলেন যে কেবল একজন নেতা, যিনি একজন মসজিদের ইমামও, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে জাতির জন্য শান্তি আনতে পারেন। তিনি মুসলমানদের প্রতি রাসূলের পূর্ণ জীবনকে বাধ্যতামূলক দায়িত্ব হিসেবে অনুসরণ করার আহ্বান জানান, যার মধ্যে রাজনৈতিক নেতৃত্ব অন্তর্ভুক্ত। তিনি অন্য কোনো নেতার আদর্শ গ্রহণ করার বিরুদ্ধে সতর্ক করেন। এদিকে জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমদুল্লাহ সম্প্রতি কোরআনে বর্ণিত মানুষের 3 প্রকার চরিত্র এবং মুনাফিকদের বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তার আলোচনা, যা পূর্বে বিতর্কিত ব্যক্তিত্ব নূর পাগলাকে ঘিরে ওঠা দাবি প্রসঙ্গে হয়েছিল, এবার তিনি ইসলামী আকিদা ও নৈতিকতার মৌলিক দিকগুলো তুলে ধরেছেন। শায়খ আহমদুল্লাহ কোরআন থেকে উদ্ধৃত করে বলেন, আল্লাহ তাআলা মানুষকে 3টি প্রধান শ্রেণীতে বিভক্ত করেছেন: মুমিন, কাফের এবং মুনাফিক। তিনি সূরা মুমিনুন, সূরা কাফিরুন এবং সূরা মুনাফিকুনের উল্লেখ করে প্রত্যেক শ্রেণীর মানুষের স্বতন্ত্র বৈশিষ্ট্য ও পরিণতি ব্যাখ্যা করেন। শায়খ আহমদুল্লাহ বলেন, একজন মুমিন কখনোই জেনে বুঝে মিথ্যা বলতে পারে না বা আমানতের খেয়ানত করতে পারে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যে যারা এমন চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ করে তারা ছোট মুনাফিক এবং তাদের আত্মসংশোধন করা অত্যন্ত জরুরি।
তিনি আরও উল্লেখ করেন যে বড় মুনাফিক তারা, যারা মূলত ইসলাম থেকে পুরোপুরি খারিজ। তাদের ভেতরটা খারাপ হলেও তারা বাহিরে থেকে ভালো সাজার চেষ্টা করে এবং ইমানের ভান করে। এ ধরনের মুনাফিকরা কাফেরদের চাইতেও মুসলিম সমাজের জন্য বেশি বিপজ্জনক বলে তিনি মন্তব্য করেন। শাহেকের এই আলোচনা পূর্বে নূর পাগলাকে ঘিরে ওঠা দাবির প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য বহন করে। নূর পাগলার লাশ পচনবিহীন থাকার কারণে কিছু মহল তাকে আল্লাহর অলি দাবি করেছিল, যা শায়েখ আহমদুল্লাহ ফেরাউনের উদাহরণ দিয়ে প্রত্যাখ্যান করেছিলেন। ফেরাউনের লাশ সংরক্ষিত থাকলেও সে আল্লাহর নাফরমান এবং কাফের ছিল। এই ভিডিওতে শায়েখ আহমদুল্লাহ সুস্পষ্টভাবে দেখিয়েছেন যে একজন ব্যক্তির বাহ্যিক রূপ বা অলৌকিক ঘটনা কখনোই তার ঈমান বা আল্লাহর অলি হওয়ার প্রমাণ হতে পারে না, যদি তার জীবন কোরআনের নির্দেশিত পথে পরিচালিত না হয় এবং তার মধ্যে মুনাফিকের চরিত্র বিদ্যমান থাকে। শায়েখ আহমদুল্লাহ মুসলিমদের প্রতি আহ্বান জানান যেন তারা নিজেদের মধ্যে মুনাফিকের চরিত্রগুলো পরখ করে দেখেন এবং কোরআন ও সুন্নাহর সঠিক পথে নিজেদের পরিচালিত করেন। বন্ধুরা, এই নিয়ে এত বোঝানোর পরও সোশ্যাল মিডিয়ায় অনেকে এখনও নুরা পাগলাকে বিশেষ ব্যক্তি হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন। অনেকেই তাকে অলি আউলিয়া প্রমাণে ব্যস্ত হয়ে আছেন। এ নিয়ে আপনাদের কার কি ভাবনা? তারা কি স্বাভাবিক মুসলিম নাকি তাদেরকে শয়তান ভর করেছে? মন্তব্যের ঘরে জানিয়ে দিন আপনাদের যার যেমন মতামত। এরা বর্বর জাতি হিসেবে বারবার বিবেচিত হয়েছে। ওই ধর্মান্ধদের লাগাম টেনে দেওয়া হতো, তাহলে আজকে কবরের লাশের গায়ে আগুন ধরাতে পারতো না। আমরা কি রাজপথে আসতে প্রস্তুত আছে? এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না, তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায়, সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ না। জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা, আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি, বলুন, হাত উঁচু করে বলুন, আমরা কি আজ খানকায় নিরাপদ? আজকে আমরা কি রাজপথে নিরাপদ? আমরা কি অফিসে নিরাপদ? আমরা কি রাস্তায় নিরাপদ? আমরা এতই নির্লজ্জ, আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ, বেহায়াপনায় নিমজ্জিত হয়েছে, যারা রাসূল পাকের শুভ আগমনের দিনে, শুভ আগমনের চাঁদে তারা এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না, তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায়, সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ না। জাতি আজ কি দেখছে বাংলাদেশে? আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দার্থহীন কণ্ঠে শুধু এই বাংলাদেশের ঢাকার জাতীয় শরীয়ত উদ্যান থেকে দার্থহীন কণ্ঠে বলতে চাই, অনতিবিলম্বে এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, ঠিক কিনা বলেন? আজকে শুধুমাত্র মাইজবান্ডার দরবারের আশিকিনদেরকে এই মাঠে তিল ধারণের জায়গা নেই, আশিকে রাসূলরা চলে এসেছে। আমরা শুধুমাত্র জানাই দিতে চাই, এই দেশে 12,000 দরবার আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত বিচ্ছিন্ন নয়। আজ আহলুস সুন্নাত ওয়াল জামাত সকল পীর মাসের সব অঙ্গ সংগঠন আজ ঐক্যবদ্ধ, ঠিক কিনা বলেন? এই দেশের ক্রাইসিস মুভমেন্টে, কোন সংকটে, কোন দুর্যোগে, এই দেশের সার্বভৌমত্ব রক্ষায়, এই দেশের ধর্মের সুরক্ষায়, সম্প্রীতি রক্ষায় যদি আমাদেরকে কখনো ডাক দেওয়া হয়, আমরা কি এভাবে, আমরা কি রাজপথে আসতে প্রস্তুত আছে? আমি সরকার প্রধানকে আন্তরিকভাবে বলে দিতে চাই, যেই কোনো মানুষ অন্যায় করলে সেই বিচারের হকদার হলো আল্লাহ। কথা বলেন, ঠিক কিনা? কে জান্নাতি হবে, বিচার ফয়সাল হবে আসমানে, ফয়সাল হবে আখিরাতে। কিন্তু যারা এই মৃত লাশকে উপরে তুলে আঘাত করে আগুন দিয়ে পোড়ায়, এরা কখনো সভ্য জাতি হতে পারে না। এরা বর্বর জাতি হিসেবে বারবার বিবেচিত হয়েছে। বিগত দিনে, গত 2024 5ই আগস্টের পরে আমাদের এই দেশে যেইভাবে আমাদের 90টি মাজার ভাঙচুর করা হয়েছে, ওই সময় যদি ওই ধর্মান্ধদের লাগাম টেনে দেওয়া হতো, তাহলে আজকে কবরের লাশের গায়ে আগুন ধরাতে পারতো না। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে জশ্নে জুলুস আলমদলিতে আমাদের দেশবাসীর উদ্দেশ্যে বার্তা হলো এতটুকুই, আল্লাহর হাবিব এই পৃথিবীতে এসেছেন, শান্তির বার্তা নিয়ে এসেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ, আমাদের জন্য মডেল। আমি মনে করি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে
আল্লাহর হাবিবের শুভাগমনে এইভাবে যদি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি ঐক্যবদ্ধভাবে রাজপথে সম্প্রীতির মেসেজ জানান দিতে পারি, এই দেশে ধর্মান্ধতা থাকবে না, ধর্মদ্রোহিতা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, বোমাবাজি থাকবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশে শান্তি প্রতিষ্ঠায় আজকের এই ঐতিহাসিক ঢাকার জাতীয় উদ্যানে সৌরওয়ার্দী উদ্যানের প্রোগ্রামটি যথেষ্ট প্রাসঙ্গিক। সেই প্রাসঙ্গিক প্রোগ্রামকে মূল্যায়ন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতকে অন্তর্ভুক্ত করার সরকার প্রধানকে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। বন্ধুরা, ভিডিওটির মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পেরে গেছে যে এই নুরা পাগলার লাশকে মাটির কতটা উপরে দেওয়া হয়েছিল। কিন্তু জানলে অবাক হবেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসই ছিল যে মাটির থেকে হাতের মতো উঁচু করে যদি কোনো কবর থেকে সেসব কবরকে ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তার লাশটিকে এমনভাবে রাখা হয়েছিল 12 হাত উপরে ঘর নির্মাণ করেন, প্রায় কাবা ঘরের মতো নির্মাণ করা হয়েছে, সেখানে তারা লাশটিকে কবর দিয়েছিল। শুধু তাই নয়, যদি এটা থাকতো, দেশের মানুষ যদি এটার প্রতিবাদ না করতো, তাহলে কিছুদিন পর ওখানে মানুষ মাজার পূজারি রমরম ব্যবসা করতো। এমনকি সেই নুরা পাগলা তিনি বলে গিয়েছিলেন যে তার মাজারটিকে তওয়াফ করার জন্য। দেখুন বন্ধু, তিনি কি মুসলমান ছিলেন? অদেও তিনি তো মুসলমানের কাতারে তো পড়ে না, তিনি একেবারে কাফিরের কাতারে পড়েন। সেটা মহান আল্লাহ তাআলা ভালো জানেন। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখবেন।